আজকে এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা চৌচির হয়ে যাচ্ছে, পানি জলের কোনো সুবিধা নাই, যার কারণে ওই এলাকার কোনো চাষাবাদ হচ্ছে না, ফসল উৎপাদন হচ্ছে না, কিংবা ফসলের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে আসার পরে এসে এই খালটা খনন করেছিল। খালটা খনন করার পর এখানে অনেক প্রচুর জঙ্গল ছিল, এই জঙ্গলগুলো পরিষ্কার করে তারপরে চাষাবাদ করে অনেক উন্নতি হয়েছে। সেই প্রেক্ষিতে আবার পানি আমাদের এই ফারুয়া খাল পানি প্লাবনের রাঙ্কংখাল প্লাবনে এটা বরাট হয়ে গেছে। বরাট হওয়ার পরে এটা আর এখন চাষাবাদ উপযোগী হয়ে গেছে। যদি এটা আর আবার যদি পুনরায় খাল খনন করে তাহলে উপকারভোগীতে অনেক জনগোষ্ঠীর উপকার হবে। এখন পানির জন্য জমি চাষ করতে পারি না, এই জন্য শীতকালে সিম চাষ করি, ধানের চাষ করতে পারি না। পানির অভাবের জন্য করতে পারি না আর কি। এই মনে করেন আপনার বিভিন্ন ফলন আছে এই শুকনো সিজনে, সেই চাষগুলো করতে পারি না পানির অভাবের কারণে। পানি তো দূরে, ওখান থেকে আনতে হলে খরচা বেশি হয়, আর আমাদের পৌঁছায় না। আমাদেরকে বিপরীত হচ্ছে এই খালটা খনন করে এখন এদিকে প্লাটের কারণে এদিকে পড়ে গেছে, ওইদিকে আপনার ওইদিকে খালটার নিচু হয়ে গেছে প্লাটের কারণে। এখন যার কারণে ওইদিকে যেখানে পানির জমি না থাকে, হয়ে না থাকে, যাহাতে পানিটা সস্তায় চলে যায়, যার কারণে আমাদের এই খাল খননটা অবশ্যই প্রয়োজন। এখানে পানি থাকলে অনেক সুবিধা পাওয়া যেত, এখানে অনেক শস্য ক্ষেত করা যেত, এখানে পানির অভাবে করা যায় না। আর বর্ষাকালে পানি বেশি হয় এখানে। আর আপনার এই বর্ষার কালে শুধু এক খণ্ড চাষ করা যায়, ধানের পরে সিম, আমরা ওগুলো শস্য ক্ষেত করে থাকি। পানি থাকলে তো অনেক আরো করা যেত এই শুকনো মৌসুমে। 1980 সালে জিওর কর্তৃক এই গণিখাল মা মাটির মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণে রাজনীতি করি। আমরা যখন খবর পেলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে একটা খাল খনন করেছিলেন, আজ থেকে প্রায় 42 বছর পূর্বে, সেটাই আমাদের নজরে আসার পর আমার এলাকাবাসীর দুর্দশার কথা শুনলাম, তাদের অভিযোগ শুনলাম, এবং সমস্ত আজকে এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা চৌচির হয়ে যাচ্ছে, পানি জলের কোনো সুবিধা নাই, যার কারণে ওই এলাকার কোনো চাষাবাদ হচ্ছে না, ফসল উৎপাদন হচ্ছে না, কিংবা ফসলের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। তখনই আমরা এলাকাবাসী সহ আমরা রাঙামাটি জেলা বিএনপি সহ কায়িক পরিশ্রমের মাধ্যমে এই খালটা খনন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে শুধু বিএনপি নয়, এলাকার সর্বস্তরের জনগণ আমাদের সাথে হাজির হয়েছেন, তা সর্বাত্মক সহযোগিতা করেছেন। এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা সর্বস্তরের জনগণ আসছেন। তো আমরা অত্যন্ত আশাবাদী, এইভাবে যদি দেশ গঠনে যদি আমরা সকলে এগিয়ে আসি, দেশের উন্নয়নে এগিয়ে আসি, সকল প্ল্যাটফর্ম থেকে ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে। ওই সেই 19 দফা কর্মসূচির যে আমাদের উন্নয়নের তারেক রহমানের নির্দেশে যে উন্নয়নের যে চিন্তাগুলো উনি ধারণ করেন, নির্দেশনা দেন, তারই ফলশ্রুতিতে আজকে আমরা সকলে মিলে এই খাল যিনি জিয়াউর রহমান সাহেব উনি করে গিয়েছেন, এই গণি খালটা যে উনি খনন করে গিয়েছেন, উনার স্মৃতিকে সম্মান এবং জনগণকে যাতে উপকৃত হইতে পারে। এখানে আমি শুনেছি প্রায় 350 পরিবার এই খালটা খনন করতে পারলে এরা উপকৃত হবে এবং অনেক অনাবাদী জমি আবাদ করার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে তারেক রহমান নির্দেশে যে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আজকে সকলে মিলে আমরা জনগণকে সাথে নিলে, আপনারা দেখেছেন মহিলা পুরুষ মহিলা এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা খনন করতে যাচ্ছি। হ্যাঁ